ভিউয়ার্স, আপনাদের যদি রুমের এসি ঠান্ডা না হয়, ঠান্ডা বাতাস না দেয়, দেখতেন থেকে ইনডোর চলে, বাতাস আসতেছে কিন্তু গরম বাতাস, ঠান্ডা হচ্ছে না, তাহলে কিছু না বুঝে বা না করে সরাসরি আউটডোরে চলে যাবেন। আউটডোরে যাওয়ার পরে আউটডোরের কভার খুলে আপনার আউটডোরের ভিতরে যে কম্প্রেসারটি আছে ওটার গায়ে হাত দিয়ে দেখবেন গরম আছে কিনা। যদি গরম থাকে, আশা করি গরম থাকার কথা, নাহলে ঠান্ডা বাতাসই দিত। তো গরম থাকলে সাথে সাথেই ঠান্ডা পানি দেন। কম্প্রেসারে শুধু ঠান্ডা পানি ঢালেন, ঠান্ডা পানি ঢালে কম্প্রেসারটিকে ঠান্ডা করুন। ঠান্ডা করার পরে আপনি কিছুক্ষণ পরে পাওয়ার দেন, পাওয়ার দিয়ে এসিটা চালান, দেখবেন যে কি ঠান্ডা বাতাস আসতেছে। যদি কম্প্রেসার ট্রিপ করে, তার একটাই সমাধান, কম্প্রেসারকে ঠান্ডা করেন। কম্প্রেসার বাইরের টেম্পারেচার, বাইরের তাপমাত্রা, কম্প্রেসারের তাপমাত্রা দুটোই একসাথে হয়ে কম্প্রেসার যখন গরম হয়ে যায়, ওভারহিট হয়ে যায়, তখন এর ভিতরে যে টেম্পারেচার সেন্সরটি আছে, থার্মোস্ট্যাট, ওটা আপনার ওপেন হয়ে যায়। এই ওপেন হওয়ার কারণেই আপনার কম্প্রেসারটি ট্রিপ করে। তো মূলত এর প্রথম যে কাজটি, যে সমাধানটি হলো পানি দিয়ে ঠান্ডা করা, বা হাওয়া দিয়ে ঠান্ডা করতে পারেন। হাওয়া দিয়ে ঠান্ডা করতে অনেক সময়ের ব্যাপার, আপনি হাওয়া এত পাবেন কই। আপনাকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে কম্প্রেসারটিকে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আপনি কম্প্রেসারটিকে রান করবেন। এসি রান করলে আপনি কিন্তু ঠান্ডা বাতাস পাবেন। এই দেখতে পাচ্ছেন কম্প্রেসারটি, এই কম্প্রেসারটি টার্মিনাল অবশ্যই দেখবেন যাতে পানি দুটো একসাথে হয়ে না থাকে, এগুলো দিয়ে খেয়াল রাখবেন। আর অবশ্যই এসির আউটডোর খোলার আগে এসির ব্রেকারটি অফ করে রাখবেন, যাতে পানি দেওয়ার সময় কোনো শর্ট সার্কিটের সম্ভাবনা না থাকে। তো ভিউয়ার্স, যাদের এই এসিতে ঠান্ডা বাতাস হয় না বা কম্প্রেসার ট্রিপ করে, একটাই সমাধান, কম্প্রেসারের পানি দেন। পানি দিয়ে কম্প্রেসার ঠান্ডা করেন। ঠান্ডা করার পরে এসি দিয়ে পুনরায় আবার পাওয়ার দিয়ে রান করুন, তাহলে দেখবেন যে আপনার এসি